দুর্বার রাজশাহী, দুর্নাম ঝেড়ে ফেলে রাজকীয় প্রত্যাবর্তন। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এখন কাড়াকাড়ি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন বর্জন, এমনকি বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কটের মতো নজিরবিহীন ঘটনায় দলের নাম হয়ে গিয়েছিল দুর্বল রাজশাহী। আর্থিক অব্যবস্থাপনা এবং মালিকানার বিতর্ক টুর্নামেন্টের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছিল। তবে এই বছর যেন সেই দুর্নাম ঝেড়ে ফেলার পালা। বিতর্কিত সেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়েই এখন চলছে তুমুল কাড়াকাড়ি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন নতুন করে ফ্র্যাঞ্চাইজি সত্ত্বের জন্য দরপত্র আহ্বান করেছে, তখন অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে উঠে এসেছে রাজশাহীর নাম। বিপিএলের দ্বাদশ আসরের জন্য এই অঞ্চলের দলের মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যা রাজশাহীর জন্য এক বিশাল সুসংবাদ। আগ্রহ প্রকাশকারী প্রতিষ্ঠান বর্তমানে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আবেদন জমা দিয়েছে: 1. দেশ ট্রাভেলস, 2. নাবিল গ্রুপ। আর্থিক জটিলতায় ভোগা একটি ফ্র্যাঞ্চাইজির জন্য একযোগে দুটি বড় প্রতিষ্ঠানের এমন আগ্রহ নিঃসন্দেহে বিপিএলের ব্র্যান্ড ভ্যালু এবং রাজশাহীর ক্রিকেট প্রেমীদের প্রতি তাদের আস্থার প্রতিফলন।